তো এটা হলো আমাদের মণিপুরের অটো ড্রাইভার। তো ভাই ড্রাইভারি কতদিন ধরে করেন মণিপুর আপনি? তো হাই গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়া আমাকে আল্লাহ অনেক সুস্থ ভালো রেখেছে। তো অলরেডি তো আমরা আজকে আমাদের কাজ বন্ধ, তো এই জন্য বন্ধ, যেটা মণিপুর আমরা এরিয়াতে কাজ করতে আসছি, এখানে যেটা মিনিস্টার আন্ডার যেটা কাজ আছে আর কি। তো এই কাজটা হয়তো টাকা ডিমান্ড করছে, এই ট্যাঙ্কির কারণে এই টাকাটা দিব আর কি। হয়তো মিটিং এর কারণে 2 দিন হয়তো একদিন কাম আমাদের বন্ধ হতে পারে। তো ফার্স্ট টাইম আজকে কাজ বন্ধ। তো বন্ধ থাকলে ঠিকাদার আমাদেরকে বললো যে একটা সাইড আছে, নতুন সাইড, ওখানে জিসিবিতে মাটি কাটবো, নতুন কাম স্টার্ট করবো। তো ওখানে যায় আমাদেরকে মেজারমেন্ট করে দিয়ে আসা লাগে। তো এই জন্য আমরা সবাই মিলা মেলা দিচ্ছি। তো আপনার পাশে থাকবেন, দেখতে পারবেন গাইস। তো অলরেডি আমি তো ওখানে এসে গেছি গাইস। তো দেখতে পাচ্ছেন হয়তো চা খাইলো। তো আমাকে বলছে আমরা চা খাও, আমরা চা খাবো। তো থাকেন, পাশে থাকেন, দোকানটা আর কি চা খাবো। আর তোমরা খাইলে চা নাকি? আচ্ছা, আমি খাই চা। অবশেষে নতুন সাইটে মেলা করলাম গাইস, অটো দিয়ে চাটা খাওয়া আমাদের হয়ে গেল, আমরা যাওয়া স্টার্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। তারপরে আসলাম যেহেতু আমাদের অটোওয়ালা ভাই পার্টনারদের সাথে মিলতে গেল, ওই দেখেন পিছনে দেখা যাচ্ছে, ওই যে দিকে দেখতে পাচ্ছেন। তো ওইদিকে হয়তো কিবা কারণে গেল, হয়তো পার্টনার আছে এদিকে, তো মণিপুরের ড্রাইভারও যেহেতু আমাদের সাইডে যেটা দোকানদার, ওয়ারি অটোতে আমরা যাওয়ার কথা ছিলাম। তো দেখেন অবশেষে হয়তো অটোটা আমরা রাস্তা রেখে দিয়েছি। তো আমাদের এখানে একটা ড্রাইভার, লোকাল ড্রাইভার পাইলাম। তো আপনারা চিনবেন, তো পাশে থাকবেন। তো এটা হলো আমাদের মণিপুরের অটো ড্রাইভার। তো ভাই ড্রাইভারি কতদিন ধরে করেন মণিপুর আপনি? এই ধরেন 7 বছর। 7 বছর হয়ে গেছে। তো আপনি মণিপুরি ভাষা তো অলরেডি পরে জানেন নাকি? হ্যাঁ জানি। তাও কি আপনার যেমন পয়সা একটু বলছেন, যেহেতু আমাদের ফার্স্ট টাইম পয়সাটা ইউজ করা লাগবে, কথা কইবা না, পয়সাটা ইউজ করা লাগে। তো 10 টাকা কত বলে মণিপুরি ভাষা? তারা। আর 20 টাকা 20 টাকা আনি। আর 30 টাকা 30 টাকা সামা। আর 40 টাকা 40 টাকা এটা তো ভাই দেখতে পাচ্ছেন খালি, ভাই আপনারা দেখতে পাচ্ছেন খালি 40 টাকার মতো ভাই। আমাদের সাথে একটা আমাদের সাথে একটা ভাই আছে ভাই। এই ড্রাইভারের সাথে যদি আমরা যাই, যে নতুন সাইডে যদি যাই, ওতে মণিপুরি ভাষা 10, 20, 30 টাকা করতে বলতে পারে, 40 টাকা বলতে পারে না। তাহলে ও আমাদের সাইড পৌঁছাইতে পারবো কিনা? 30 টাকার বেশি মনে হয় পারবো না, কেন না মানে। তো গাইস দেন আমাদের অটো ড্রাইভার অটো চালা নিয়ে গেছে, সাইড থেকে অটো চালায়। যেহেতু অটো ড্রাইভারের কাজ হয়ে গেল, অলরেডি মেলা দিল। তো ফাইনালি গাইস আমরা সাইডটা পাই গেলাম। গাইস আমরা অলরেডি সাইড পাই গেলাম। তো পাশে থাকবেন, দেখতে পারবেন। তো এখানে দেখেন মাটি কাটতেছে, অলরেডি জিসিবি মাটি কাটতেছে, যেহেতু আমরা মেজারমেন্ট দিতে আসলাম গাইস। তো গাইস অবশ্যই যেহেতু সাইডে আসলাম, যেহেতু আমরা আসলাম মেজারমেন্ট নিতে, হয়তো লেআউট করতে আসলাম পানির ট্যাঙ্কিটার কামের কারণে। কিভাবে লেআউট করবো, এখনো মাটি কাটাই হয়, অনেক মাটি কাটতে লাগবে। যেহেতু 36টা পাইলিং আছে এখানে, তো পাইলিং এর থেকে আমার 4 ফুট নিচে হতে লাগবো, আমাদের মাটির বটম 4 ফুট কাটতে লাগবো। যেহেতু পাইলিং এর টপি থেকে আছে 3 ফুট মাটিতে, 3 ফুট মাটি কাটতে লাগবো, তারপরে আমরা মেজারমেন্ট দিতে পারবো। তো ফাইনালি গাইস আমরা এখানে আইসা আমাদের মুহুরির সাথে বুঝে শুনে বললাম, এরকম মাটি হলে কাজ করতে পারবো না, মেজাজ করতে পারবো না, আরও মাটি কাটতে লাগবো। যেহেতু আমাদের সুপারভাইজার বললো, আমরা বললাম। অবশেষে আমরা চারি কোন হাত 4টা পাইলিং আমরা জিসিবির এরকম করে সামনে নাগাল যেরকম খুদা দেখছেন, গাড্ডা দেখছেন, এরকম করে সব খুদে দিয়ে আসলাম আর কি। তো ফাইনালি জিসিবির জায়গা আমরা ভালো করে বুঝাই দিলাম, যেহেতু হিন্দি ভালো করে বোঝে না অলরেডি। তো হাই গাইস অবশেষে এখানে আমরা দাঁড়াই আছি, যেহেতু ড্রাইভারটা আরো জিসিবি ড্রাইভারের সাথে কিভাবে কথা বলতেছে। তো আপনাদের কাছে আমি একটা জিনিস বলবো, যেহেতু আমাদের আসামের মানুষ যেরকম জলে পানিতে কষ্ট না করে, দেখেন মণিপুরের জায়গাতে কিরকম মানুষের পানি কষ্ট করে। আমরা যেগুলা পানির ট্যাঙ্কি বানাইতে আসছি, দেখেন ওরা কোন পানিটা খায়। এই দেখেন এখানে পানিটা আছে, যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা ওরা ফিল্টার করে খায়, যেহেতু ওদের আর পানি নাই, দেখতে পাচ্ছেন। তো অলরেডি গাইজ আমরা এখন যে এখানে কাজ করতে লাগবো, 2 দিন আগে বাসে যেহেতু রুমটা দেখতে লাগবো, তো এই রুমটা আমরা দেখার জন্য গেলাম। যেহেতু আমাদের মুহুরি আমাদের সাথে নিয়ে আসলো, দেখেন যে আমরা রুমে অলরেডি এন্ট্রি করে দিলাম। তো রুমের ভিতরটা দেখাইতেছি, এখানে থাকতে লাগবো, যেহেতু আগে থাকছে মানুষ, দেখতে পারছেন, বুঝতে পারেন হয়তো পরে আছে খেয়ার টুর, এখানে তসক মশক পরে আছে বস্তাত বানানোতে। আমাদের মুহুরি কি বলছে শুনেন। ভাইয়া हम लोग इधर काम स्टार्ट करने से इधर रुकना होगा ना? इधर में रूम है ना, इधर सो जाएगा यही रूम है ना, नया वाला। वो सफा जब स्टाफ होगा इधर हम लोग सो जाएगा। सफा करे ना, हाँ वो ढलाई करे ना। हाँ ढलाई आराम करे। हाँ ঢালাই करके তখন দাদা কইতেছে যে মন আমাদের ভাই হয়তো মণিপুর ভাই ভালো করে হ্যান্ডি করতে পারে না, সামথিং হ্যান্ডি করে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখানে আর কি যে ঢালাই করার পরে এখানে আমরা লাস্ট টাইম আমরা কাম স্টার্ট করবো। তো এটা আমাদের রুমে আমরা থাকতে পারবো আর কি। তো দেখতে পেলেন রুমটা আমি কমপ্লিট দেখাই দিলাম। তো আমরা এখন রুমে যাব।
যাই হোক আমরা বগর বগর যাই করি অত বড় কইলাম যেহেতু আমাদের আসামের পানি ভালো, মণিপুর পানি খারাপ, যেহেতু আমরা বগর বগর যাতে করে চশমা যাতে লাগাই ভাই, আমরা হলাম প্রবাসী মানুষ, যেহেতু অল্প ফাঁকে আইসে তো অল্প স্টাইলিং করে আইসি, এইটা আর কি জাস্ট। তো দেখেন আমাদের এখানে যদি এই রুমটা যদি থাকে আমাদের ওইখানে কাজ করতে লাগে, তাহলে দেখেন এই খাইতে লাগবো না, খাওয়া পানিটা কিনা দিব আর কি, এই পানিটা আর কি স্নান করতে লাগবো এই পানি দেয়। তো ভাই প্রবাসী ভাই যারা তারাই জানে যে প্রবাসী কত কষ্ট। তো আপনারা প্রবাসীর ভাইদেরকে খবর যে প্রবাসী যে কাজ করে সেই জানে, তো তাদের ঠান জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। তো অবশেষে রুমে যাওয়া মেলা দিলাম আমরা, দেখতে পাচ্ছেন 4 জন, আমাদের সাথে আর একটা মণিপুর লোকাল মানুষ আছে, যেটা হাই বললো ফার্স্টে, এটা এলো মণিপুরের লোক। অবশেষে আমাদের সেট পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন, যেহেতু একটা বিম ঢালাই করছি দেখাই যাচ্ছে ক্লিয়ার। ফাইনালি আমরা সাইড পেয়ে গেলাম, যেহেতু আমরা যে সাইডে থেকে গেছি গাইস, দেখেন অলরেডি আমরা সাইড পেয়ে গেছি। সবাই যেহেতু কাজ নাই, তো সবাই ভাবি আমরা যে সবাই একরকম না, কিছু কিছু মানুষ আছে তো একদিন বসে থাকলে ভালো লাগে না, যেহেতু প্রবাসী কাম করে আসে 2টা টাকার জন্য, বসে থেকে কি ভালো লাগে? কিচ্ছু ভালো লাগতেছে না, খেয়ালি ফাপড় বাড়ির মানুষ ভাবে ভাই প্রবাসী মানুষ অনেক শান্তি থাকে, সুখে থাকে, একদিন কাজ কামাই গেলে এমনি এরকম মন মেজাজ বসে থাকে মানুষ, মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ হয়ে যায়। যেহেতু বই বাচ্চা পোলাহান থেকে এসে আমরা বিদেশে 2 টাকা উপার্জন করতে আসছি, যেহেতু আমরা বসে থাকলে তো পাবো না, এই পয়সাটা পাবো কি? তো দেখেন এরকম সবাই আর কি, এই দেখেন এই চাচাটা, যেহেতু আমার বাপের বয়সের সমান বয়সে চাচা দেখেন বসে আছে, দেখেন কাম বাদ দেয়, যেহেতু কাজ না থাকলে ভালো লাগে না, এইভাবে সবাই টাইম পাস করে, কোনো দিকে যাইতে পারে না। প্রবাসী আর জেলখানা ভাই একই কথা, তো এটা সবসময় আপনারা ভাববেন। তো গাইস আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যদি আমার ভিডিও ভালো লাগে আইলসামি না করে খালি একটা পোস্ট, শেয়ার, লাইক, কমেন্ট করে যাবেন, এটা আমার আপনাদের কাছে চাওয়া। আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তীর জন্য ফলো করে রাখেন, আর আমার পাশে থাকবেন, আমি আরো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আশা করব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।